দর্শক, এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইভেন মীর। ইভেন, রনি, এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ কর্মসূচি সেটি চলছে এবং তারা এখনও লালখান বাজার আর মোড়ে যে প্রধান সড়ক সেখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন। আমরা তাদের সাথে কথা বলার পরে তারা এখন পর্যন্ত তাদের যে মনোভাব সেটি আসলে অনড় রয়েছেন এবং তারা বলছেন যে কমিটি বাতিল না হলে তারা যে তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। আমরা মানুষের পাশাপাশি দুর্ভোগ হচ্ছে সেই বিষয়টি নিয়ে মূলত আমরা একটু জানতে চাইবো তাদের কাছে। এই যে মানুষের দুর্ভোগ, তার মধ্যে আপনাদের দাবি নিয়ে আপনারা রাস্তায় অবরোধ করেছেন, এটি কিভাবে দেখছেন? মানুষের দুর্ভোগের বিষয়টি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে জনদুর্ভোগের বিষয়টা এক পেশে এটা আসছে এক পেশে কমিটি গঠন করার জন্য। এই এক পেশে কমিটি গঠন করা, গণতান্ত্রিকতা রক্ষা না করা, এগুলো হচ্ছে ফ্যাসিস্ট যে পতিত ফ্যাসিস্ট রাজনীতির ধারাবাহিকতা। তা আমরা চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকল পক্ষের মতামতের প্রেক্ষিতে এবং ছাত্রলীগ বিবর্জিত ভাবে একটা কমিটি দিক, যে কমিটির মাধ্যমে চট্টগ্রাম শহরের যে আন্দোলনকারীরা রয়েছে, সম্মুখসারী আন্দোলনকারীরা আছে, সবার সাথে ন্যায্যতারা হবে এবং এই ধরনের উদাহরণ আর ভবিষ্যতে তৈরি হবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে শিক্ষার্থীদের বক্তব্য। তারা বলছেন যে আসলে ছাত্রলীগকে দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি তারা কোনোভাবে মানবেন না এবং এটি আসলে তারা অভিযোগ করছেন যে তারা হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলকে চট্টগ্রামে ইতিমধ্যেই অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তারা এই কমিটির জন্য তাদেরকে দায়ী করছেন। তারা সম্পূর্ণ এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই কমিটি দিয়েছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন এবং তারা আজকে দেখবেন, পাশাপাশি তারা আগামীকালকেও কর্মসূচি রাখার ঘোষণা দিয়েছেন। তবে এখন পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন। সড়ক থেকে কখন নাগাদ উঠবেন সেই সিদ্ধান্ত এখন তারা নেয়নি।